বেলালকে ভালোবেসেছেন আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত গরীব সাহাবী ছিলেন, হযরতে বেলালের মতো এই মক্কা নগরীর মধ্যে আর একজন সাহাবীও গরীব ছিলেন না। আল্লাহু আকবার। এত গরীব সাহাবী ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গরীব ছিলেন না, উনি ছিলেন গোলাম মানুষ। উনি ছিলেন হাবশী বেলাল, কালো বেলাল। গোলাম শুধু উনি নয়, উনার বাবাও ছিলেন গোলাম। উনার দাদা অর্থাৎ বংশগত যেটাকে বলা হয়, এমন মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকে উনি যারা নির্যাতন সইতেছেন, উনি যখন বিক্রি হয়ে গেলেন ওই উমাইয়া শয়তান, উমাইয়া সেই বেদিনের কাছে উনি কিনে নিলেন, গোলাম হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, চেহারা সুন্দর নয়, মাথার চুল ছিল এলোমেলো, শরীরের কাপড় ভালো ছিল না। এমন ব্যক্তির নাম হলো হযরতে বেলাল। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে হঠাৎ করে একদিন রাত্রে উমাইয়া হযরতে বেলালের কাছে গেল, নিয়া 10 থেকে 15 কেজি কিছু চাল নিয়ে উনাকে দিয়ে দিল। ও বেলাল, ও আমার গোলাম, এই রাত্রির মধ্যে চালগুলা তুমি আমাকে ছাতু বানাইয়া দিবা, অর্থাৎ গুঁড়া করে দিবা। তখন সময়ে কোনো মেশিনের যুগ ছিল না, আধুনিক পদ্ধতি ছিল না। হাতে করে এইভাবে গুড়াইয়া গুড়াইয়া পাথর দিয়ে সুন্দর করে আপনার এই ছাতু বানাইয়া দেওয়া হইতো, গুঁড়া করে দেওয়া হইতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অনেক জ্বর ছিল, শরীরের মধ্যে অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি বেলাল ওই দিন এমন অসুস্থ ছিলাম, আমি দাঁড়াইতে পারি নাই, আমি দাঁড়ানো থেকে অজ্ঞান হয়ে পড়ে যাই, এমন অসুস্থতা আমার মধ্যে ছিল। উমাইয়া চালগুলা নিয়ে বেলালের কাছে হাজির। বেলাল রে, ও আমার গোলাম, এই চালগুলা সুন্দর করে ছাতু বানাইয়া সকালের মধ্যে দিয়া দিবা, আমার ঘরে মেহমান আসবে, মেহমানদারি করাবো। তুমি রাত্রির মধ্যে এই চালগুলাকে তুমি সুন্দর করে গুঁড়া করে দাও। হযরতে বেলাল নিষেধ করলেন না। হযরতে বেলাল অসুস্থতা নিয়ে গভীর রজনীতে এই চালগুলাকে মুনিব বলছে দেওয়ার জন্য, যদি না দে তাহলে তো হবে না, কিন্তু অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবে। হযরতে বেলাল 2 থেকে 3 কেজি অর্থাৎ কিছু চাল সুন্দর করে সে আপনার গোড়া বানাইয়া রাইকা দিছে। এইভাবে কাজের মধ্যে হযরতে বেলাল ঘুমিয়ে পড়লেন, শরীরটা দুর্বল হয়ে গেছে। সকালবেলা উমাইয়া ঘরে ঢুকছে, ঢুইকা দেখে বেলাল ঘুমের ঘরে, কিন্তু চালগুলা তার এখনো গুঁড়া হয় নাই। বেলালকে একটা আঘাত দিছে, লাথি মারছে রে বামকান্দির যুবক, আজকে কত সুন্দর করে ইসলাম পাইলা, আজকে কত শান্তিতে আসো। দেখো হযরতে বেলাল এমনিতেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় নাই, নবীর কাছে এমনিতেই প্রিয় হয়ে যায় নাই। কত জ্বালা নির্যাতন সইছে হযরতে বেলাল, বেলালকে আঘাত করছে। এই গোলাম, আমি যে বললাম চালগুলা গুঁড়া করে দেওয়ার জন্য, কিন্তু কোনো গুঁড়া হইল না। বেলাল কয়, মনি আমি অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারি নাই, আমি অল্প কিছু গুঁড়া করলাম আর আমি পারলাম না, আমাকে একটু সময় দাও না, আমি সুস্থ হলে আপনার বাকি কাজগুলা কইরা দেব। ওই মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শয়তান উমাইয়া তার চুলের মধ্যে দইরা, কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করা শুরু করছে, মুখের মধ্যে আঘাত করতে শুরু করছে, 2টা গাল লাল করে ফেলছে, রক্তে লাল করে ফেলেছে। শুধু তাই না, মাথার মধ্যে 2 রাত চুলের মধ্যে যখন ধরলো,
হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি বেলালের এক মুষ্টি চুল পর্যন্ত ওই দুষ্ট উমাইয়া উকড়াইয়া ফেলছে। নাউজুবিল্লাহ। উকড়াইয়া ফেলছে। হযরতে বেলাল কেমন ভাবে নির্যাতন করলো, নির্যাতন কইরা ঘর থেকে লাঠি দিয়া বের করে দিছে, যা আর আমার ঘরে তোর টাই নাই, তোরে খাবার দেওয়া যাবে না। হযরতে বেলালকে নির্যাতন কইরা অসুস্থ শরীর নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাহিরে গেলেন। রাস্তার কিনারে যাইয়া বৈশা রইছে। একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেছে হযরতে বেলাল অসুস্থ শরীর নিয়া, এই রক্ত মাখা শরীর নিয়া রাস্তার কিনারার মধ্যে বৈশা রইছেন।